আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্থির তড়িৎ এসএসসি ফিজিক্স পার্ট 2 তে। পার্ট 2 এর আমাদের শুরুর টপিক তড়িৎ ক্ষেত্র কি। খুবই চমৎকার একটা টপিক, আর বোর্ড পরীক্ষাতে এখান থেকেই তোমার সরাসরি প্রশ্ন আসে। মোটামুটি বলা চলে এখান থেকে তোমার 12 নম্বর কমন আসবে। আসলে কমন বলে কোনো শব্দ নাই, আমরা এত কিছু শিখব যে এর বাইরে কোনো প্রশ্নই হতে পারে না। তো তার আগে তোমার বেসিকগুলোকে একেবারে ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, তড়িৎ ক্ষেত্র কি। এইটা বোঝার আগে তোমাকে আমি একটা জিনিস বোঝাই। ধরো আমি এটা একটা চুম্বক, তোমরা যেগুলো দেখে অভ্যস্ত, এটা একটা চুম্বক। আচ্ছা, এখানে যদি আমি একটা লোহার বল নেই, তাহলে দেখা যাবে চুম্বকটা এটাকে টান দিয়ে নিয়ে গেছে। এখানে যদি নেই তাহলেও দেখা যাবে আস্তে আস্তে টান দিয়ে নিয়ে গেছে। কিন্তু এই যে প্রথম বলটা, এটার বেলা কিন্তু খুব দ্রুত টান দিয়ে নিয়ে যাবে। কিন্তু এইখানে যদি আমি একটা বল রাখি, দেখা যাবে টানই দিচ্ছে না। তার মানে কি, এই চুম্বকের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এর প্রভাব কাজ করে, এর বাইরে কিন্তু এই চুম্বকের কোনো প্রভাব কাজ করে না। তাহলে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কি স্যার? চৌম্বকের প্রভাব যতটুকু অঞ্চল জুড়ে বিদ্যমান থাকে তাকে ওই চৌম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। চলো তোমাকে আর একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। তোমার ক্ষেত্রটা কতটুকু? আমি যদি বলি তোমার বাসার মধ্যে তোমার যেরকম একটা প্রভাব, সেটা কিন্তু বাইরে নাই। আবার তোমার প্রতিষ্ঠানে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তোমার যেরকম একটা প্রভাব, সেটা কিন্তু তোমার বাইরে নাই। তার মানে তোমারও এক একটা নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে। তেমনি একটা চার্জ, লেট অ্যাজিউম এটা প্লাস চার্জ। মনে করো এইখানে একটা প্লাস চার্জ যদি আমি রাখি, ও ওরে ধাক্কা দিয়ে ধীরে ধীরে বের করে দিবে। এইখানে যদি আমি একটা প্লাস চার্জ রাখি, তাহলে ও ধাক্কা দিয়ে বের করে দিবে। এইখানে যদি আমি একটা মাইনাস চার্জ রাখি, দেখা গেল ও ধীরে ধীরে টান দিয়ে নিজের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এইখানে একটা প্লাস চার্জ রাখি, তাহলে এই যে আমার চার্জটা, এই চার্জের কারণে এই প্লাস চার্জ কোনো কিছুই ফিল করবে না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ কিছুই ফিল করবে না, কারণ এই চার্জটা ওর যে ক্ষেত্র তার বাইরে আছে। তাহলে এইটা কি বলে? তড়িৎ ক্ষেত্র। এখন আমরা যদি সংজ্ঞা চিন্তা করি, তাহলে আমরা কিভাবে সংজ্ঞাটা দিতে পারি? সংজ্ঞাটা দেখো, কোনো আহিত বস্তুর, তার মানে চার্জিত বস্তু, আমরা ধরে নিচ্ছি এটা কিউ চার্জ। ইট কুড বি পজিটিভ অর কুড বি নেগেটিভ। প্রভাব যতটুকু অঞ্চল জুড়ে বিদ্যমান থাকে তাকে ওই বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। দ্যাটস ইট, খুবই সিম্পল। একটা চার্জের প্রভাব যতটুকু এরিয়া জুড়ে থাকবে, সেটাই তার তড়িৎ ক্ষেত্র। চটপট করে লিখে মুখস্থ করে ফেলো। তাহলে চলো আমরা এবার পরের টপিকে যাই। কোনো তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কাকে বলে? প্রশ্নটা একটু লিখে নাও। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কাকে বলে? এটা আমাদের 2 নম্বর কোশ্চেন। তড়িৎ তীব্রতা বা তড়িৎ তীব্রতার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো প্রাবল্য। কি? আচ্ছা আসো আগে একটু বাস্তবে বোঝার চেষ্টা করি। ধরো এইটা হলো এই যে কিউ কুলম চার্জ, এই কিউ কুলম চার্জের জন্য এইটা হলো তার ক্ষেত্রটা। এই যে তুমি একটা ক্ষেত্র দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে এই কিউ কুলম চার্জের এই এরিয়া তার ক্ষেত্র। এখন এখানে আমি একটা +1 কুলম চার্জ বসালাম। স্যার +1 কুলম কেন? কারণ মনে রাখবা আমাদের টেস্ট চার্জের মান হলো +1 কুলম। কোনো কিছু টেস্ট করার জন্য আমরা যে চার্জটা অ্যাপ্লাই করি সেটাই হলো টেস্ট চার্জ, আর এটার মান +1 কুলম। এটার বাংলা হলো পরোক্ষ চার্জ বা পরক আধান। একটু মনে রেখো, হ্যাঁ। তোমার যদি প্রশ্ন আসে পরক আধানের মান কত, তাহলে তুমি বলবা +1 কুলম, অথবা বাংলায় একক ধনাত্মক চার্জ। তাহলে দেখো এই তড়িৎ ক্ষেত্র, এটা মনে করো Q1 চার্জ। এই Q1 চার্জের তড়িৎ ক্ষেত্রে আমি একটা +1 কুলম রাখায় সে মনে করো ওকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কিভাবে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? ধীরে ধীরে। আচ্ছা, এখানে ধরো আর একটা Q2 চার্জের একটা তড়িৎ ক্ষেত্র, এইখানে এই যে Q2 চার্জ, এইখানেও আমি একটা +1 কুলম চার্জ রাখলাম, আর দেখলাম খুব দ্রুত একেবারে ধাক্কা দিয়ে ছিটকে বের করে দিয়েছে। এখন তুমি আমাকে বলো তো যে এই Q1 এর তড়িৎ ক্ষেত্র আর Q2 এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে
কোন তড়িৎ ক্ষেত্রটা বেশি স্ট্রং? কি মনে হয়? যেহেতু এটা দ্রুত ছিটকে বের করে দিয়েছে, নিশ্চয়ই তুমি এইটাকেই বলবা। এক্স্যাক্টলি, এটাই হলো তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য বোঝার জন্য তোমাকে ওই ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ স্থাপন করতে হবে। এরপর তুমি যদি দেখো যে ও অল্প বল লাভ করছে, তাহলে বলবা যে ক্ষেত্রটা বেশি স্ট্রং না। আর যদি দেখো অনেক বল লাভ করছে, তাহলে বুঝবা ক্ষেত্রটা অনেক স্ট্রং। স্যার, বল লাভ করা কেমন, আর আপনি এটাকে বাইরেই কেন বের করে দিচ্ছেন? চলো সেটারও ব্যাখ্যা দেওয়া যাক। এই Q1 যদি প্লাস চার্জ হয়, এই যে Q1টা, তাহলে এই প্লাসকে বিকর্ষণ করে এটাকে ধীরে ধীরে বাইরে বের করে দিবে। কিন্তু এই Q1 যদি মাইনাস চার্জ হয়, তাহলে কিন্তু আর বাইরে বের করে দিবে না, বরং সে টেনে নিজের কাছে নিয়ে যাবে। আমরা ধরে নিয়েছিলাম এই দুই ক্ষেত্রেই এই দুইটাই পজিটিভ চার্জ, এই জন্য আমরা বাইরের দিকে এক্সাম্পলটা দিয়েছি। কিন্তু যদি এটা প্লাস না হয়ে এটা যদি মাইনাস চার্জ হয়, তাহলে কিন্তু এটা নিজের দিকে চলে আসবে। তার মানে তড়িৎ তীব্রতা এমন হতে পারে যে ক্ষেত্র থেকে বাইরের দিকে, আবার এমনও হতে পারে ক্ষেত্র থেকে ভিতরের দিকে। তাহলে এখন কখন ক্ষেত্র থেকে বাইরের দিকে? অর্থাৎ যার তড়িৎ ক্ষেত্র, এখানে তড়িৎ ক্ষেত্রটা কিন্তু এই যে Q1 চার্জের, ভালো করে দেখো, ওর জন্য এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছিল। এই Q1 তড়িৎ ক্ষেত্রটা যদি প্লাস হয়, তাহলে তড়িৎ তীব্রতাটা বাইরের দিকে, ক্ষেত্র থেকে বাইরের দিকে। আর যদি যে চার্জের তড়িৎ ক্ষেত্র সেটা যদি মাইনাস হয়, তাহলে আমরা যেখানে পয়েন্টটা বসিয়েছি +1 কুলম চার্জ, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে সেখান থেকে যার তড়িৎ ক্ষেত্র তার দিকে। অর্থাৎ এবার ক্ষেত্রের ভিতরের দিকে হবে দিকটা, বাইরের দিকে না। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তড়িৎ প্রাবল্যের দিকটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। স্যার, দিকটা আমরা সংক্ষেপে কি মনে রাখবো? সংক্ষেপে আমরা মনে রাখবো, চার্জটা যদি প্লাস হয়, তাহলে প্রাবল্য বাইরের দিকে, বাইরের দিকে। আর কোন চার্জ প্লাস স্যার? আসো, এটা মনে করো একটা তড়িৎ ক্ষেত্র, এই যে এটা কিউ, এই কিউটা যদি পজিটিভ হয়, তাহলে তুমি একটা +1 কুলম চার্জ স্থাপন করলেই +1 কুলমটা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু চার্জ মাইনাস হলে প্রাবল্য ভিতরের দিকে, ভিতরের দিকে। স্যার, ভিতরের দিক মানে কি? ভিতরের দিক মানে এরকম, ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই কিউ চার্জের একটা তড়িৎ ক্ষেত্র, এবং এই কিউ চার্জটা নেগেটিভ। তা আমরা জানি তড়িৎ প্রাবল্য বোঝার জন্য +1 কুলম চার্জ স্থাপন করতে হবে, অ্যান্ড এই মাইনাসকে এই প্লাস আকর্ষণ করবে। তাহলে দেখো ক্ষেত্রের ভিতরের দিকে, বাইরের দিকে না। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে যার জন্য ক্ষেত্র উৎপন্ন হয়েছে সে যদি প্লাস হয়, আই রিপিট, যার জন্য ক্ষেত্র উৎপন্ন হয়েছে সে যদি প্লাস হয়, তাহলে প্রাবল্য হবে বাইরের দিকে। আর প্রাবল্য বোঝার জন্য ক্ষেত্রের মধ্যে একটা +1 কুলম চার্জ বসাতে হয়। আর যার ক্ষেত্র সে যদি মাইনাস হয়, তাহলে +1 কুলম চার্জ বসালে সেটা ক্ষেত্রের দিকেই মুভ করবে। এক্ষেত্রে প্রাবল্য হবে ক্ষেত্রের দিকে, বা যার জন্য প্রাবল্য সৃষ্টি হচ্ছে, এই যে যার জন্য প্রাবল্য সৃষ্টি হচ্ছে তার দিকে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার। এবার এখান থেকে আমরা একটা ইকুয়েশন ড্রাইভ করার চেষ্টা করি, চলো। তো তার আগে সংজ্ঞাটা আমরা আরেকবার একটু দেখে নেই। কোনো তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে ক্ষেত্রটি যে বল লাভ করে তাকে তড়িৎ তীব্রতা বলে। তোমরা এই ছবিটা দ্রুত তুলে নাও, দ্রুত ভিডিওটা পজ করে ছবিটা তুলে নাও, তুলে নিয়ে এগুলো মুখস্থ করে নাও। আর বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এখনও নোটটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করো নাই, সেক্ষেত্রে আমি বুঝতে পারছি না তোমাদের কী অবস্থা। হ্যাঁ, আর লাস্ট 2টা দিন আমি খুবই আসলে মেন্টালি একটু ডিস্টার্ব ছিলাম, এই জন্য তোমাদের যে ক্লাসগুলো দেওয়ার কথা ছিল ওগুলো দিতে পারি নাই। আর আই হোপ তোমরা জানো যে আমি কেন মেন্টালি ডিস্টার্ব ছিলাম। আচ্ছা, এবার আসো আমরা একটু সূত্রটা ড্রাইভ করার চেষ্টা করি। এখান থেকে একটা সূত্র আসবে, দেখি আমরা সূত্রটা ড্রাইভ করা বুঝতে পারি কিনা। ধরো এই একটা ক্ষেত্র, স্যার এটা কার ক্ষেত্র? এইখানে একটা চার্জ আছে। কত চার্জ স্যার? এটা কিউ চার্জ, কিউ চার্জের একটা তড়িৎ ক্ষেত্র এটা। আচ্ছা, এবার আমরা জানি তড়িৎ ক্ষেত্রের
প্রাবল্য বা তীব্রতা বুঝতে +1 কুলম চার্জ বসাতে হয়। কত? +1 কুলম চার্জ বসাতে হয়। তাহলে এখন আমরা এইভাবে ঐকিক করতে পারি যে আমরা ধরো এটা +1 কুলম বসাতে পারি নাই আমরা, কারণ তুমি তো চাইলেই +1 কুলম চার্জ আনতে পারবা না। +1 কুলম ইজ আ ভেরি রেয়ার চার্জ। তুমি ধরো এখানে +1 না বসায়া তুমি এখানে +q কুলম চার্জ বসাইছো, আর যার ক্ষেত্র তার চার্জটাকে একটু চেঞ্জ করে দিই, তার চার্জটা মনে করো q প্রাইম। একটু ভালো করে বুঝে দেখো, আমরা এখানে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছি রেড মার্ক করা, এটা হলো এই যে q প্রাইমের একটা ক্ষেত্র। এই q প্রাইমের ক্ষেত্রে আমি যখনই +q চার্জ বসালাম, মনে করো যে এটা পজিটিভ, তাহলে কি করবে? এই যে +q এটা বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, কারণ প্লাস বিকর্ষণ করবে। তার মানে যখনই আমি একটা +q কুলম চার্জ এই ক্ষেত্রের মধ্যে বসালাম, তখনই একটা ফোর্স জেনারেট হচ্ছে এখানে। তাহলে এখন আমরা এই জিনিসটা লিখতে পারি যে +q চার্জের জন্য বল সমান F। ধরো +q বসানোর পর তুমি F বল ফিল করতেছো, তাহলে +1 কুলম চার্জের জন্য বল কত আসতেছে? F/q। ম্যাথ করার সময় এই প্লাসগুলো দেওয়ার প্রয়োজন হয় না। আর +1 বসাইলে যেটা পাওয়া যায়, যে দেখো একক ধনাত্মক চার্জ স্থাপন করলে যে বল পাওয়া যায়, সে বলকে কি বলে? প্রাবল্য বলে। সুতরাং প্রাবল্য E সমান F/q। দ্যাটস ইট। এখানে যেই ব্যাপারটা কারেকশন করতে হবে, দেখো অনেক বাচ্চা এই ব্যাপারটা ভুল করে। এই কিউটা কি যার তড়িৎ ক্ষেত্র তার কিউ, না যে চার্জটা আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসাইছি তার কিউ? উত্তর, যে চার্জটা আমরা তড়িৎ ক্ষেত্রে বসিয়েছি তার কিউ। এখানে কিন্তু যার ক্ষেত্র, এই যে দেখেছো কিউ প্রাইমের ক্ষেত্র, কিউ প্রাইম এখানে আসেই নেই। ঠিক আছে, এই ব্যাপারটা যেন মিস্টেক না হয়। তো মনে রাখবা, এখানে আমাদের সূত্রে যে কিউটা, সেই সূত্রের কিউটা কিন্তু আমাদের তোমার যে চার্জটা আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসিয়েছি, হ্যাঁ আমি একটু এগুলো মুছে দিই। এই যে এই কিউটা, হ্যাঁ এই কিউটা হলো আমার যে চার্জটা আমি বসিয়েছি সেই কিউ। তো আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার এটার এককে চলে যাই আমরা একটু, এটার একক কি হবে। একক দেখো, উপরে আছে ফোর্স, আর ফোর্সের একক কি? নিউটন, আর নিচে আছে কিউ মানে চার্জ, আর চার্জের একক কুলম, সো কুলম ইনভার্স, এটাই একক। একমাত্র বোকা স্টুডেন্টই এই জিনিসটা মুখস্থ করে। যে চালাক বাচ্চা সে জানে যে ই মানে F/q। সো ফোর্সের একক নিউটন আর চার্জের একক কুলম, নিচে আছে সো ইনভার্স 1। সো তড়িৎ তীব্রতার একক কি? নিউটন কুলম ইনভার্স 1। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা একটা ছোট ম্যাথমেটিক্স দেখি। So example 1, কোনো তড়িৎ ক্ষেত্রে +40 কুলম চার্জের জন্য ধরো 400 নিউটন বল অনুভূত হলে প্রাবল্য কত? প্রাবল্য পার্ট বের করতে হবে। তো প্রাবল্যের সূত্র কি? স্যার প্রাবল্যের সূত্র E=F/q। ডেটা নাও। সো প্রথমেই চার্জের মান দেওয়া আছে, সো Q=40 কুলম। স্যার প্লাস বসাবো না? উত্তর না। অ্যান্ড ফোর্স 400 নিউটন।
সো ফাইন্ড ইট আউট। ফোর্সের মান 400 বাই চার্জের মান 40। তো এখানে 40 এটা দিয়ে কাটলে 10 আসবে। সো 10 নিউটন পার কুলম। As simple as that. Sir, move to the another example. Okay, fine. Another example. Example 2. ধরো বলা আছে 100 নিউটন কুলম ইনভার্স 1 প্রাবল্যের কোনো ক্ষেত্রে টেন কুলম চার্জ স্থাপন করলে কত বল অনুভূত হবে? So this is our question. Let's take the data. 100 নিউটন কুলম ইনভার্স 1। আমরা এখানে একক দেখেই বুঝতে পারতেছি এটা কি, এটা হলো তড়িৎ প্রাবল্য। আর তোমরা কিন্তু এরকম বাংলা লিখে নিবে, হ্যাঁ, আমি যদিও করি না যেহেতু আমাকে একটু দ্রুত করাতে হয়। তড়িৎ প্রাবল্য ইজ ইকাল টু 100 নিউটন কুলম ইনভার্স 1 আর চার্জ কিউ ইজ ইকাল টু, বাই দ্য ওয়ে কিউ তোমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার যে কোনো একটা দিতে পারো। আবার বলবা স্যার ওখানে লিখছেন স্মল এখানে লিখতেছেন ক্যাপিটাল, ওই মারামারির মধ্যে আমি নাই। এই যে নাও, অ্যান্ড ইউ ওয়ান্ট টু নো ফোর্স, সো বল এফ ইজ ইকাল টু হোয়াট? So we know that E equal to F by Q. You want to get F, so force equal to, let's just cross multiply it, E Q. So value of E 100 multiply value of Q 10, which is 1000, and unit of force is Newton. So that is your answer. এতটাই সোজা। এবার আসো অনেক পপুলার একটা অনুধাবন প্রশ্ন এখান থেকে আসে। কোশ্চেনটা হলো কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দুইশো নিউটন পার কুলম বলতে কি বুঝো? সো চালাক বাচ্চারা অলরেডি এই প্রশ্নের উত্তর করে ফেলছে, কারণ আমি তোমাদের বারবার বলি এই টাইপের প্রশ্নে তুমি এই যে এইটার দিকে ডেটাটার দিকে ভালো করে তাকাও, এখানেই তোমার উত্তর আছে। এখানে কি বলেছে দেখো, 200 নিউটন পার কুলম, তার মানে কি 200 নিউটন পার কুলম, এক কুলমের জন্য 200 নিউটন। এই শব্দটার মানে এক কুলম চার্জের জন্য 200 নিউটন বল। এখন একটু বিস্তারিত ব্যাখ্যা করা যাক। কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 200 নিউটন পার কুলম বলতে বোঝা যায় যে এটা একটা তড়িৎ ক্ষেত্র, ওই তড়িৎ ক্ষেত্রে +1 কুলম চার্জ স্থাপন করলে ক্ষেত্রটি 200 নিউটন বল অনুভব করবে। তো উত্তরটা চট করে লিখে নাও এবং দুম করে মুখস্থ করে ফেলো। সো এখান থেকে আমরা আরেকটা সূত্র আমরা একটু ড্রাইভ করব, যেমন দেখো E সমান F বাই কিউ। এফ এর সূত্রটা একটু বসাও। আচ্ছা, এটাকে আমরা চাইলে এভাবে একটু লিখতে পারি কিনা, 1 বাই কিউ ইন্টু এফ লেখা যায়। সো 1 বাই কিউ, এফ এর সূত্রটা লেখো স্যার 1 বাই 4 পাই এপসিলন নট মাল্টিপ্লাই q1 q2 বাই ডি স্কোয়ার। লেট অ্যাজিউম দুইটাই কিউ, তাহলে এটা কিউ কিউ, তাহলে কিউ কিউ একটা কাটা, তাহলে কি থাকতেছে 1 বাই 4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এখন তোমার প্রশ্ন হইতে পারে স্যার এই যে এইগুলো কোন জায়গা থেকে আসলো?
আমরা কুলম ল একটু পরেই পড়বো, সেখানে তুমি ক্লিয়ার হয়ে যাবা। তুমি শুধু আপাতত একটু মুখস্থ রাখো যে এটাই আমাদের প্রাবল্য সূত্র। আর এই যে দেখতেছো এটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু হলো 9 × 10⁹ ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, বা এটাকে অনেক সময় এভাবেও লেখা হয় কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। সো এইটা তোমার সূত্র। এখানে কে এর মান কত? কে এর মান হলো এই যে 9 × 10⁹। সো নেক্সট ক্লাসে আমরা কথা বলবো এটার গাণিতিক উদাহরণ নিয়ে, এবং এই যে ফোর্সের ফর্মুলা কিভাবে কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার আসে। সেই লেকচারটা দ্রুত নোট করে আমার গ্রুপে আপলোড করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল আল্লাহ হাফেজ।